বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব 16 সূরা সেরা নক্ষত্র আয়াত 1। কখর পবিত্র ও মহিমান্বিত কিতাব যা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পক্ষ থেকে আগত, যা আমি ঈসা মূসার প্রতি নাজিল করেছি বাংলা ভাষাতে, যাতে তোমরা বুঝতে পারো। এ হচ্ছে সেরা নক্ষত্র, যার মধ্যে ঈসার অস্তিত্বের কিছু অংশ রক্ষিত রয়েছে, যার মাধ্যমে তোমরা অজানাকে জানতে পারো, অদেখাকে দেখতে পারো। আমি ঈসা মূসাকে পাঠিয়েছি তোমাদের কাছে, যাতে তোমরা আমার অস্তিত্ব সম্পর্কে জানতে পারো, আমার নিদর্শন সম্পর্কে জানতে পারো ও উপদেশ গ্রহণ করো। নিশ্চয়ই অনুসন্ধানীদের জন্য নিদর্শন রয়েছে। তোমরা অনুসন্ধান করো, যার শেষ প্রান্তে আমাকে খুঁজে পাবে। পৃথিবী এবং গ্রহ নক্ষত্রকে আমি কোনো খেলাচ্ছলে তৈরি করিনি। নিশ্চয়ই আপনাদের রব মহিমান্বিত, প্রজ্ঞাময় ও সর্বজ্ঞানী। তোমরা কি তোমাদের রবের অস্তিত্বকে অস্বীকার করবে? বস্তুতপক্ষে প্রত্যেক বস্তুরই একটা বিদ্যুৎ চৌম্বকীয় বৈশিষ্ট্য রয়েছে, যা অনেকটা তার গ্র্যাভিটির মতো কাজ করে, যা দিয়ে সে একটা আকার লাভ করতে পারে, যাকে বিজ্ঞানের ভাষায় তোমরা বিদ্যুৎ চৌম্বকীয় বল বলে চিনে থাকো। এটা হচ্ছে এমন একটা সারণী যা শুধুমাত্র প্রোটন ও ইলেকট্রন সমন্বয়ে তৈরি। প্রোটন ঘর্ষণের মাধ্যমে প্রোটন ও ইলেকট্রন তৈরি করে। ইলেকট্রন ঘর্ষণের মাধ্যমে প্রোটন তৈরি করে ও নিঃশেষ হয়ে যায়। বিশ্বজগতের সমস্ত কিছু বস্তুতপক্ষে প্রোটন ও ইলেকট্রন সমন্বয়ে গঠিত। কোনোটাতে প্রোটন বেশি, কোনোটাতে কম, যা অনেকটা ইলেকট্রন ও প্রোটনের বাইনারি ফর্মের শক্তি উৎপাদন করে। শুধুমাত্র প্রোটন। যে বস্তুর প্রোটন যত বেশি, তা তত বেশি বিশুদ্ধ ও শক্তিশালী। তোমাদের রবের অস্তিত্ব হচ্ছে শতভাগ প্রোটন। তিনি তোমাদের সকলের সৃষ্টিকর্তা। নিশ্চয়ই তোমাদের পালনকর্তা সর্বশক্তিমান ও প্রজ্ঞাময়। প্রোটন হচ্ছে একটা চার্জ যা ধনাত্মক আধান বলে তোমরা জানো। ইলেকট্রন হচ্ছে একটা মৃত প্রোটন চার্জ যা ঋণাত্মক আধান বলে তোমরা জানো। বলতে পারো প্রোটন হচ্ছে শতভাগ চার্জ ও ইলেকট্রন হচ্ছে 49 ভাগ চার্জ। একটি প্রোটনের অভ্যন্তরে রয়েছে কতগুলো সাবসেক্টর, যা তাকে স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। এখন হে বান্দারা, তোমরা বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফেরেশতা, জিন ও মানুষদের 3 বেলা নামাজ পড়া ফরজ করা হলো ঈসা মূসার মুক্তির পর হতে। প্রোটন চার্জের আকারে বিভিন্নতা রয়েছে, তবে ওদের আকারের একটা পূর্ণাঙ্গতা রয়েছে। ছোট থেকে বড় হওয়া, পূর্ণাঙ্গ হওয়া অবস্থায় গিয়ে নতুন প্রোটন চার্জের জন্ম দেওয়া ও মারা যাওয়া, এভাবে চক্রাকারে চলতে থাকে ওদের চক্র। এছাড়াও বস্তুর আকৃতি ভেদে যা তারা গঠন করে, তাদের আকৃতি বড় ছোট হয়। তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? বেশিরভাগ সময় দেখা যায় কেন্দ্রে প্রোটন থাকে, পেরিফেরিতে ইলেকট্রন থাকে। সারিবদ্ধভাবে প্রোটন চললে তা দৃশ্যমান হয় কোনোটাতে, সেটাকে আলো বলে। প্রত্যেকটি বস্তুই বিকিরণ করে, যার বেশিরভাগ অংশ হচ্ছে প্রোটন, তবে তাদের নির্দিষ্ট বিরতিতে কিছু ইলেকট্রন ও দেখা যায়। প্রোটনের ঘনত্বের উপরে নির্ভর করবে আলোর তীব্রতা বা গরমের তীব্রতা। যেখানে আলো বেশি বা গরম বেশি, সেখানে প্রোটন বেশি, যেমন মরুভূমি। সোলার উত্তম সমাধান। তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তোমাদের সৃষ্টিকর্তা তৈরি করেছেন আরশ, কুরসি, রহমান নক্ষত্র, সেরা নক্ষত্র ও জেসাস বাবল। জেসাস বাবল এটা হচ্ছে এমন এক বুদবুদ যা বায়ুশূন্য ও গ্র্যাভিটি শূন্য, যা সিরাত নদীর ডান দিকের শাখার তলদেশে সিদরাতুল মুনতাহা বৃক্ষের খুব সন্নিকটে অবস্থিত, যাতে তোমরা মানুষ, জিনজাতি ও কিছু ফেরেশতারা বসবাস করো, যা 60 স্তরে বিভক্ত ও সেরা নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যার ভেতরে রয়েছে তোমাদের জন্য অগণিত নিদর্শন। এখন তোমরা বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ঈসা, জিব্রাইল, মিকাইল, রাকিন, দক্ষিণ, উত্তর, পশ্চিম, পূর্ব। ইসরাফিল হলো কুরসিবহনকারী আল্লাহের নিকটতম শক্তিশালী বান্দা, যাদের মালিক হলো তোমাদের সকলের রব, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, যারা মহান আল্লাহের নির্দেশে সর্বদা কুরসি বহন করে দাঁড়িয়ে রয়েছে, যারা হলো অনেকটা বৃক্ষের মতো, যাদের চলাফেরা অত্যন্ত সীমিত। আল্লাহ তাদের করেছেন সম্মানিত। তারা আল্লাহের নির্দেশে আরশের বিভিন্ন জায়গা, যা তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া, তার দেখভাল করে থাকেন। এখন তোমরা বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আরশের ঊর্ধ্বাকাশে 9টির মতো নক্ষত্র আছে, যারা রহমান নক্ষত্রকে ধরে রাখে। এদের মধ্যে উজ্জ্বলতম হচ্ছে সেরা নক্ষত্র, যার মালিক আল্লাহ। তবে কোনো গ্রহ উপগ্রহ নেই। তবে তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সেরা নক্ষত্র, জিবরাইল নক্ষত্র, মিগাইল নক্ষত্র, রাকিন নক্ষত্র, দক্ষিণ নক্ষত্র, উত্তর নক্ষত্র, পশ্চিম নক্ষত্র, পূর্ব নক্ষত্র, ইসরাফিল নক্ষত্র, যারা রহমান নক্ষত্রকে তার নির্দিষ্ট স্থানে ধরে রাখতে সাহায্য করে, যাদের সকলের মালিক আল্লাহ, যারা রাতের বেলায় মৃদু
আলো প্রদান করে, যা সুগন্ধিযুক্ত মাদকতাময় শরীরের জন্য প্রীতিকর, কোমল, মোহনীয়, চোখ ব্যতীকর, যা জান্নাতীদের জন্য মনে কামনা সৃষ্টি করবে। এখন তোমরা বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফেরেশতা, জিন ও মানুষের শরীরের মোট প্রোটন চার্জের পরিমাণ যখন 50% শতকরা 50 ভাগের নিচে নেমে যায়, তখন তারা মৃত্যুবরণ করে। সাধারণত ফেরেশতারা দীর্ঘসম্পন্ন হয়, তাদের স্বাভাবিকভাবে মৃত্যু হয় না বললেই চলে। তবে তোমাদের মহান সৃষ্টিকর্তা চাইলে ওরাও মৃত্যুবরণ করে। ফেরেশতাদের শরীরে প্রোটন তুলনামূলকভাবে বেশি থাকে। জিনেরাও দীর্ঘায়ু সম্পন্ন হয়, তবে ফেরেশতাদের তুলনায় অনেক কম। আবার আদম সন্তানদের তুলনায় বেশি, অনেকটা মাঝামাঝি। ওদের শরীরের প্রোটনের পরিমাণও মাঝামাঝি। মোটামুটি একজন স্বাস্থ্যবান জিন 2 কোটি বছরের মতো বেঁচে থাকে। মানুষের আয়ুষ্কাল তুলনামূলক কম, কারণ ওদের শরীরে প্রোটনও কম। একজন স্বাস্থ্যবান জান্নাতি মানুষ মোটামুটি 1000 বছর বেঁচে থাকতে পারে। এখন তোমরা বলো, তোমরা তাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফেরেশতাদের শরীর তৈরি হয় সেরা নক্ষত্রের জ্যোতি থেকে, যাকে তোমরা ইতিপূর্বে আল্লাহর নূর বলে জানতে, যাতে প্রায় 80% এর মতো প্রোটন থাকে। জিনেদের শরীর তৈরি হয় রাকিন নক্ষত্রের জ্যোতি থেকে, ও মানুষের শরীর তৈরি হয় মাটি থেকে, যা পলিমাটি বা মাটিতে ভেজা মাটি বা কর্দমাক্ত মাটি। এই তিনের প্রত্যেকের রুহ তৈরি হয় রহমান নক্ষত্রের জ্যোতি থেকে, যা 100% বিশুদ্ধ প্রোটন। না রুহ শরীরের সাথে মিশে, না শরীর রুহের সাথে। ঠিক যেভাবে পাশাপাশি 2 নদী প্রবাহিত হয়, একটা কর্দমাক্ত ঘোলাটে পানি, অন্যটা পরিষ্কার পানি, কিন্তু কেউ কারোর সাথে মিশে যায় না। এখন তোমরা বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আবে হায়াতের পানি হচ্ছে 100% বিশুদ্ধ প্রোটন পানি, যা একবার কেউ পান করলে দীর্ঘদিন তার আর কোনো পানি পিপাসা লাগবে না। যাতে গোসল করে জাহান্নামীরা পূর্ণাঙ্গ অবয়ব ফিরে পাবে ও কাতারবন্দী হয়ে নামাজ আদায় করবে। এছাড়াও আরশের বিচারণশীল বান্দাদের চিকিৎসার অন্যতম উপকরণ হচ্ছে এই পানি, যার সংস্পর্শে এমনকি মৃতদেহ প্রাণ ফিরে পাবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? মানবদেহে প্রোটনের পরিমাণ 55%, মানে 100% প্রোটন থেকে সে উৎপাদন করবে 55% প্রোটন ও 45% ইলেকট্রন। মাইটোকন্ড্রিয়া হলো মানবদেহের ইঞ্জিন, যা শক্তি উৎপাদন করবে, যা সে শক্তি দিয়ে আমরা হাঁটা চলা ও কাজ করতে পারি। তবে যখন শরীরে প্রোটন শতকরা 55% এর নিচে নেমে যাবে, তখন একজন ব্যক্তির ক্ষুধা লাগবে। পৃথিবীর পৃষ্ঠে বর্তমান প্রোটনের পরিমাণ শতকরা 55% গুণনে বেশি প্রোটন করা যায়, তবে গ্র্যাভিটি বেশি অর্জিত হয়। প্রোটন মানে গ্র্যাভিটি, একটি প্রোটনের গ্র্যাভিটি 10 লক্ষ ইলেকট্রনের গ্র্যাভিটি সমান। পৃথিবীর নিজস্ব বুদ্ধি বিবেচনার ক্ষমতা রয়েছে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আরশের অন্যতম পবিত্র ও মহিমান্বিত নদীর নাম হচ্ছে সিরাত নদী, যা এতটাই সুবৃহৎ যে অনেক ফেরেশতারা এর কুলরেখা দেখতে পারে না। এর আছে 2টি শাখা, যা আবার আরশের বিশাল উঁচু পর্বত, যার নাম অ্যাঞ্জেল পিক, এর কাঁধ দিয়ে ঝর্ণার মতো প্রবাহিত। এই সিরাত নদীর উৎপত্তি আল্লাহের কুরসির তলদেশ হতে, যার পানি হচ্ছে বরফ গলা পানি, যা কুরসি থেকে বেশ অনেকটা দূরে গিয়ে 2টি শাখায় বিভক্ত হয়েছে, যার একটির নাম হচ্ছে ডান শাখা ও অপরটির নাম বাম শাখা। এবং এই 2 শাখার মধ্যে সিদরাতুল মুনতাহা বা কুলবৃক্ষ অবস্থিত, যা অনেক ফেরেশতাদের আবাসস্থল, যার পত্রপল্লবের শাখাতে ও নিচের সুশীতল ছায়াতে ওরা বসবাস করে। এর সম্মুখ দিকে নির্ধারিত জায়গাতে ওরা ঈসার নির্দেশে আল্লাহের জন্য উপাসনা করে। পিছনের দিকে ওরা কৃষিকাজের জন্য ব্যবহার করে থাকে, যা অনেকটা পাথরে কর্মরত ও কৃষি বহুল, যা কৃষি কাজের জন্য উত্তম। আর হ্যাঁ, ফেরেশতারাও খাবার গ্রহণ করে, যা তাদের জন্য উত্তম রীতি। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সিরাত নদী ডান শাখা বিপুল পরিমাণে পানি ও পলি বহন করে, যার তলদেশে আল্লাহ অসংখ্য বুদবুদ সৃষ্টি করেছেন, যার একটাতে আল্লাহ নির্ধারণ করলেন যে তিনি এখানে মানুষ ও জিনেদের পরীক্ষার জন্য অস্থায়ী আবাসস্থল, সেরা নক্ষত্র ও তার গ্র্যাভিটি লেয়ার যুক্ত 7 আসমান জমিন তৈরি করবেন। আল্লাহ ঈসাকে নির্দেশ দিলেন, ঈসা, ওখানে যাও ও আল্লাহু আকবার সিজদা বলে তোমার এক মুঠো মাটি নিয়ে ছেড়ে দাও। ঈসা আল্লাহর নির্দেশ মোতাবেক সেখানে হাজির হলো ও ডান হাতের এক মুঠোতে কর্দমাক্ত মাটি ধরে তা নিয়ে নিল ও আল্লাহু আকবার বলে সেটা পলিমাটির বুদবুদের মধ্যে ছেড়ে দিল, যার নাম হচ্ছে
হলো জেসাস বাবল ও যা সিরাত নদীর ডান শাখার তলদেশের সামান্য নিচে তটরেখার নিচে অবস্থিত। অতঃপর ঈসা বলল, হে মাটি ও হে বুদবুদ, তোমরা যদি উভয় আল্লাহর সৃষ্টি হও তাহলে আল্লাহের নামে ঘোরা শুরু করো। আর তৎক্ষণাৎ কিছুমাত্র দেরি না করেই সেই কর্দমাক্ত পলিমাটি সেই এয়ার বাবলের ভেতরে ঘোরা শুরু করলো ও প্রতি ঘূর্ণনে একবার করে বলতে লাগলো আল্লাহু আকবার, এবং তার ঘূর্ণনের গতিবেগ সময়ের সাথে সাথে আরো বেড়ে যেতে লাগলো, যা একসময় একটা পূর্ণাঙ্গ আকৃতি লাভ করলো, যদিও সেটা তার জ্বলে ওঠা বা স্বাবলম্বী হয়ে বেড়ে ওঠার জন্য যথেষ্ট নয়। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সমস্ত প্রক্রিয়া আল্লাহ, ঈসা, জিব্রাইল ও মিকাইল অবলোকন করতে লাগলেন। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ 3 দিনে তৈরি করেছেন 7 আসমান, জমিন, জেসাস স্টার ও জেসাস বাবলের অভ্যন্তরস্থ সমস্ত কিছুকে, যার একদিন 1 বিলিয়ন বা 100 কোটি বছরের সমান। মানে 3 দিন 3 বিলিয়ন বছরের সমান। মোটামুটি বলতে গেলে পুরো প্রক্রিয়াটা চলল রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত। রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত, যা সব মিলে 6 দিন বলা যায়, যার প্রতিটা দিন আবার 500 মিলিয়ন বছর বা 50 কোটি বছর নিয়ে গঠিত। প্রথম দিনে অবয়বদান, দ্বিতীয় দিনে সুগঠিতকরণ আবহাওয়ার সাথে ও তৃতীয় দিনে চূড়ান্তকরণ পানি, বৃক্ষ ও জীবনের সাথে। ঈসা মসীহ কর্দমাক্ত পরিমাণটি ছোড়ার পরে মোটামুটিভাবে 50 কোটি বছর বা 500 মিলিয়ন বছর ঘোরার পরে মাঝে একটা উজ্জ্বল বস্তু জ্বলে উঠলো, যা বেশ বড়সড় একটা আকৃতি, যা মোটামুটি এই কাদার 95% মিলে তৈরি, আর বাকি 5% তখনও ছড়ে ছিটিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। তবে এই 95%ও যথেষ্ট নক্ষত্র তৈরি বা গঠন করার জন্য, যার জন্য দরকার ছিল আরো প্রোটন, যেগুলো মহান আল্লাহের নির্দেশে ঈসা মসীহের নেতৃত্বে জিব্রাইল, মিকাইল ও অন্যান্য ফেরেশতারা আরো সহায় অবস্থায় সেরা নক্ষত্র থেকে প্রোটন এনে দিয়ে এটাকে 80% প্রোটন সম্বলিত রহমান প্রোটন সম্বলিত নক্ষত্রে উপনীত করে, যা তার প্রকৃত আকৃতির 66%, যাতে সে 100% পর্যন্ত বাড়তে পারে। যখন তার প্রোটনের পরিমাণ হবে 88% ও সে নিজেই আল্লাহের প্রত্যক্ষ পরোক্ষ তদারকিতে এটা করবে, এটাই হচ্ছে আমাদের সেরা নক্ষত্র বা জেসাস স্টার, যা এই জেসাস বাবলের কেন্দ্রে রয়েছে, যা এতটাই সুবিশাল, উজ্জ্বল ও গ্র্যাভিটিযুক্ত, যা অবলোকন করলেই অনুভব করা যাবে। এক কথায় বিস্ময়কর, যা আল্লাহ তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এখন তোমরা বলো, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অতঃপর এই অত্যন্ত শক্তিশালী সেরা নক্ষত্র তীব্র বেগে ঘূর্ণনের সাথে সাথে 7টি গ্র্যাভিটি স্তর সৃষ্টি করলো, যেগুলোকে আমরা প্রথম আসমান, দ্বিতীয় আসমান ও তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ও সপ্তম আসমান হিসাবে জানি, যেগুলো প্রোটনের গতির উপর নির্ভর করে তৈরি হয়েছে। প্রথম থেকে সপ্তমের ক্রমান্বয়ে প্রোটন বিকিরণের গতি হ্রাস পেয়েছে, সেটা কখনো গ্র্যাজুয়ালি, কখনো র্যাপিডলি। যেমন প্রথম গ্র্যাজুয়ালি, দ্বিতীয় র্যাপিডলি, তৃতীয় গ্র্যাজুয়ালি, চতুর্থ র্যাপিডলি, পঞ্চম গ্র্যাজুয়ালি, ষষ্ঠ র্যাপিডলি ও সপ্তম গ্র্যাজুয়ালি। প্রথম দিকের পদার্থগুলো তুলনামূলক বেশি প্রোটনযুক্ত, মানে বেশি গ্র্যাভিটিযুক্ত। এসবই ছিল রবিবার মানে প্রথম 500 মিলিয়ন বছরের কর্মকাণ্ড। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
পরবর্তী 500 মিলিয়ন বছরে কাদার যে অবশিষ্ট 5% ছিল তা বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছিল। তারা সেরা নক্ষত্রের শক্তিশালী গ্র্যাভিটিতে এসে একে একে প্রোটন বিন্যাসের উপর ভিত্তি করে রিয়েলম স্টার, গ্যালাক্সি স্টার ও অন্যান্য সোলার সিস্টেম অগণিত গ্রহ নক্ষত্র তৈরি করে, যা ছিল প্রথম দিনের অন্তর্গত ও সোমবার। এভাবেই প্রথম দিন বা অবয়ব দান পর্ব শেষ হয়, তবে এরপরও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে ছোট ছোট করে তা চলতে থাকে ও থাকবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সেরা নক্ষত্রের আলো পর্যায়বৃত্তভাবে গমন করে, যা বস্তুত ক্রমান্বয়ে হ্রাস পায় এবং এভাবেই তার গ্র্যাভিটি লেয়ারগুলো তৈরি। ঠিক একইভাবে অন্যান্য নক্ষত্রগুলো, যেগুলো তার গ্র্যাভিটির ভেতরে, তারাও সোমবারে ঘুরতে থাকে, একটা আকারে উপনীত হয় যা তাদেরকে একটা নির্দিষ্ট ভর বা ওজন প্রদান করে, যা তাদেরকে নক্ষত্র, গ্রহ, উপগ্রহে উপনীত হতে সাহায্য করে। উপগ্রহগুলো কম প্রোটনযুক্ত, যা তুলনামূলক বেশি প্রোটনযুক্ত ভারী গ্রহগুলোকে কেন্দ্র করে আবর্তিত হয়। গ্রহগুলো হলো মধ্যম প্রোটনযুক্ত, যা তুলনামূলক বেশি প্রোটনযুক্ত ভারী, ও তারা আরও বেশি প্রোটনযুক্ত ও ভারী নক্ষত্রদের কেন্দ্র করে আবর্তিত হয়। নক্ষত্রগুলো যারা ন্যূনতম 67.5% প্রোটনযুক্ত, তারা প্রচণ্ড চাপে ও তাপে জ্বলে ওঠে, আর তারা 32% প্রোটনে এলে নিঃশেষ হয়ে যায়। তারা তুলনামূলক আরও অধিক প্রোটনযুক্ত ভারী নক্ষত্রদের প্রদক্ষিণ করে, যাদেরকে আবার গ্যালাক্সি স্টার ও রিয়েলম স্টার বলা হয়। কতকগুলো সাধারণ নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি নক্ষত্র তৈরি হয়, কতকগুলো গ্যালাক্সি নক্ষত্র মিলে একটা রিয়েলম নক্ষত্র তৈরি হয় ও তারা সেরা নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। এছাড়া রয়েছে অ্যাস্টেরয়েড, যাদের প্রোটন 1% থেকে 49%-এর মধ্যে, যারা প্রত্যেকে নিজস্ব কক্ষপথে বিচরণশীল, যারা কেউ কাউকে অতিক্রম করতে পারে না। তোমাদের সৃষ্টিকর্তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত। আমি ঈসা কে পাঠিয়েছি তোমাদের জন্য বার্তাবাহক ও রহমত স্বরূপ। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উপগ্রহগুলো গ্রহকে কেন্দ্র করে, গ্রহগুলো নক্ষত্রকে কেন্দ্র করে, নক্ষত্রগুলো উচ্চতর নক্ষত্রগুলোকে কেন্দ্র করে, উচ্চতর নক্ষত্রগুলো সেরা নক্ষত্রকে কেন্দ্র করে প্রতিনিয়ত আবর্তিত হয় এবং সেখানে কেউ কারো সীমা লঙ্ঘন করতে পারে না। তোমাদের সৃষ্টিকর্তা পরাক্রমশালী, প্রজ্ঞাময়, মহিমান্বিত, জ্ঞানী, ক্ষমাশীল ও দয়ালু। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? দ্বিতীয় দিন হচ্ছে সুগঠিতকরণ, যা মোটামুটিভাবে 100 কোটি বা 1 বিলিয়ন বছরের সমন্বয়ে গঠিত, যার প্রথম দিন হচ্ছে মঙ্গলবার, যা 500 মিলিয়ন বছর বা 50 কোটি বছর নিয়ে গঠিত। প্রথম দিনের শক্তিশালী গ্র্যাভিটেশনের খপ্পরে পড়ে ছোট ছোট মাছ তৈরি হয়েছিল, যারা তীব্র বেগে ঘোরার সাথে সাথে একটা অবয়ব আকৃতি নেওয়ার সাথে সাথে শীতল হতে শুরু করলো, যা ছিল সুগঠিত করণের প্রথম দিন, মানে মঙ্গলবারের শুরুর দিকের ঘটনা। কিন্তু তখনও অনেক ছোটখাটো ডেব্রিস এলোমেলোভাবে ঘুরি করছিল, যারা সদ্য জন্মানো গ্রহ ও নক্ষত্রদের তীব্র গ্র্যাভিটি টানে তীব্র বেগে তাদের গায়ে বৃষ্টির মতো পড়া শুরু করলো, যাকে আমরা আর্লি বম্বার্ডমেন্ট বলে জানি। শীতলীকরণের মাঝে এসব চলতে লাগলো, কিছু উত্তপ্ত হলো, কিছু শীতল হলো, কিছু সৃষ্টি হলো। মঙ্গলবারের শেষের দিকে বেশ বড় বড় খণ্ডগুলো গ্রহ নক্ষত্রদের কেন্দ্র করে চক্কর দিতে শুরু করলো, আর এভাবেই শেষ হলো মঙ্গলবার পর্ব। অতঃপর শুরু হলো বুধবার পর্ব, যা সুগঠিতকরণ পর্বের দ্বিতীয় দিন, যা 50 কোটি বা 500 মিলিয়ন বছর নিয়ে গঠিত। অ্যাটমসফিয়ার তৈরি তখনও হয়নি, এই প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। যেসব বড় বড় খণ্ডগুলো গ্রহদের ও নক্ষত্রদের কেন্দ্র করে চক্কর দিচ্ছিল, তারা কতক সুদীর্ঘ দিনের জন্য ওদের গ্র্যাভিটিতে ফেসে গিয়ে উপগ্রহ ও গ্রহ সাধারণ নক্ষত্রে পরিণত হলো ও চক্কর দিতে শুরু করলো, আর কতক তাদের হোস্টের উপর তীব্র বেগে আশ্রয় পড়লো, যাকে ভারী বা লেট বম্বারমেন্ট বলা হয়, যা সেই হোস্টের মাস বা আকৃতি বৃদ্ধি করলো। কিছু সংঘর্ষের তীব্রতর গ্র্যাভিটি থেকে বের হয়ে গিয়ে স্বাধীনভাবে এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে ঘুরতে শুরু করলো, আর অন্যদিকে গ্রহ নক্ষত্রগুলো তখন নির্দিষ্ট আকার আকৃতি নিয়ে সময়ের সাথে সাথে শীতল হতে শুরু করলো, আর গ্র্যাভিটির কারণে তাদের ঘিরে গ্যাসিয়াস পদার্থগুলো ঘুরতে শুরু করলো। অতঃপর হে বান্দারা, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? এভাবে শেষ হলো দ্বিতীয় দিন শীতলীকরণ ও সুগঠিতকরণ এর মধ্য দিয়ে। সেখানে অধিকাংশ রেল নক্ষত্র, গ্যালাক্সি নক্ষত্র ও গ্যালাক্সির অন্তর্গত সাধারণ ছোটখাটো নক্ষত্রগুলো ও কিছু সংখ্যক গ্যাসিয়াস গ্রহ তৈরি হলো, যেমন সূর্য ও বৃহস্পতি সমসাময়িক।
অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? শুরু হলো তৃতীয় দিন, যা চূড়ান্তকরণ ও সৌন্দর্যবর্ধনের দিন, যা 1 বিলিয়ন বা 100 কোটি বছর নিয়ে গঠিত, যার শুরুর দিন হচ্ছে বৃহস্পতিবার, যা 500 মিলিয়ন বা 50 কোটি বছর নিয়ে গঠিত। শীতলীকরণ চূড়ান্তের পর গ্রহ, উপগ্রহ ও নক্ষত্রগুলো কিছুকাল সুস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করেছে, কারণ সেই ঈসার এক মুঠো কাদা এখন তার প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। বৃহস্পতিবারে কিছুকাল ঘোরার পর তারা তাদের গ্র্যাভিটির অভ্যন্তরে একটা গ্যাসের লেয়ার তৈরি করলো, যাকে আমরা অ্যাটমসফিয়ার বলে জানি, যার কিছু মানুষের জন্য বসবাসযোগ্য তখন, তবে অধিকাংশই তখনও বসবাস অযোগ্য। তবে তোমাদের মহান সৃষ্টিকর্তার ইচ্ছাতে তখন কিছু কিছু গ্রহ নিজেরাই মাটি ও পানি তৈরি করলো। কিছু গ্রহে অ্যাস্ট্রয়েডগুলো বাইরে থেকে পানি এনে দিল, আর সেসব সুষমভাবে বন্টন করতে করতে বৃহস্পতিবার মানে 50 কোটি বছর এভাবেই শেষ হয়ে গেল। আর এই বৃহস্পতিবারের 50 কোটি বছরে পৃথিবী পেয়েছে মাটি, পানি ও অ্যাটমসফিয়ার, তবে তখনও পৃথিবী মানুষ ও জিনেদের বসবাসের জন্য উপযোগী হয়ে ওঠেনি। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অতঃপর শুরু হলো তৃতীয় দিনের শেষ দিন, যা হলো শুক্রবার, যা 500 মিলিয়ন বছর বা 50 কোটি বছর সমন্বয়ে গঠিত। এই দিনে পৃথিবীতে মানুষ ও জিনেদের আগমন ঘটবে ও তাদের বিনাশ ঘটবে, যা হলো তোমাদের রবের পূর্ব নির্ধারিত বিষয়বস্তু, কেমন, যা জেসাস বাবলের কেউই এড়াতে সক্ষম হবে না। শুক্রবারের শুরুতে পানি, মাটি ও আলো এই তিন মিলে প্রথম প্রাণের সূত্রপাত হিসাবে মহান সৃষ্টিকর্তা নির্ধারিত ফয়সালা মেনে গাছ তৈরি করবে, যা আবহাওয়াকে আরও শীতল, কোমল ও মোলায়েম করে দেবে, যা মানুষ ও জিনেদের বসবাসের জন্য ক্রমান্বয়ে উপযুক্ত হয়ে উঠতে থাকবে। তবে তখনও জান্নাতে আদমের সৃষ্টি হয়নি। এভাবে দীর্ঘদিন চলার পরে পৃথিবীতে প্রচুর বৃক্ষের সৃষ্টি হয় ও প্রকৃতি চমৎকার ও মনোরম হয়ে ওঠে, যা মানুষ ও জিনেদের বসবাসের জন্য পুরোপুরিভাবে উপযুক্ত হয়ে উঠেছে। এখন থেকে প্রায় 20 কোটি বছর পূর্বে আল্লাহ আরশে জান্নাতে ঈসাকে তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন যে তিনি পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে যাচ্ছেন। তিনি পৃথিবীতে প্রতিনিধি হিসাবে মাটির তৈরি মানুষকে পাঠাবেন ও তৈরি করবেন। জিন ইবলিশ যে আগুন দিয়ে তৈরি, সে অনেক আগে থেকে আরশে অনুমতিক্রমে বিচারণ করে বেড়াচ্ছে। আল্লাহ ঈসাকে বলেন, হে ঈসা, তুমি পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ঈসা আল্লাহের নির্দেশনা মোতাবেক পৃথিবী থেকে মাটি এনে দিলেন ও আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ পৃথিবীতে পাঠানোর কথা জানালেন। তাকে ঘুম পাড়িয়ে দিলেন, যাকে আমরা যিশুর গ্রেট স্লিপ বলে জানি। অতঃপর আল্লাহ আদমকে তৈরি করলেন ও দীর্ঘদিন আদম, হাওয়া ও শয়তানের হাবিয়া জান্নাতে দিন পার করতে লাগলো। অন্যদিকে ততদিনে আরশের সেরা নক্ষত্র থেকে প্রোটন এনে এনে জেসাস বাবলের সেরা নক্ষত্রতে দেওয়া শেষ হয়েছে, যে কারণে রমা নক্ষত্র সেরা নক্ষত্রের দুর্বল হয়ে যাওয়ার কারণে মাটির খুব কাছাকাছি কুরসির ঠিক উপরে অবস্থান করতে লাগলো। আর তাদের তীব্র উত্তাপে জিবরাইল মিকাল সহ অন্যান্য ফেরেশতারা দলে দলে জান্নাত থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহা নামক কুলবৃক্ষের নিচে অবস্থান নিতে লাগলো। তখন সমগ্র আরশে আল্লাহ ও কিছু বিশেষ রক্ষী ফেরেশতা ছাড়া আর কেউ নেই, শুধুমাত্র কুরসির মাঝ বরাবর ঠিক নিচে, যেখানে শুধুমাত্র আল্লাহের অস্তিত্বের কিছু ছায়া পড়ে, যাকে দোকানঘর বলা হয়। সেখানে সামান্যতম একটা সুশীতল বসবাস করার স্থান রয়েছে তখনও। আর সেখানে আল্লাহ ঘুমন্ত ঈসা মুসার শরীর, আদম, হাওয়া, ইবলিস, সাবিয়ার বসবাসের স্থান করেছেন। ওইদিকে সিদরাতুল মুনতাহার নিচে বসবাসরত জিব্রাইলকে আল্লাহ বললেন, হে জিবরিল, তুমি আমাকে এবার পৃথিবী থেকে মাটি এনে দিবে, যা দিয়ে আমি অন্যান্য পশুপাখির জীব তৈরি করব, যারা হবে কতক হিংস্র, কতক শান্ত, কতক উপকারী, কতক ক্ষতিকারক, কতক আহার্য, কতক নিদর্শন স্বরূপ, যা মানুষ ও জিনেদের জন্য নিয়ামত স্বরূপ, যাদের আমি বুদ্ধি বিবেচনা খুব অল্পই দান করব। অতঃপর জিব্রাইল পৃথিবী থেকে মাটি নিয়ে আল্লাহের কাছে দিল, আর আল্লাহ তা দিয়ে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর প্রাণী তৈরি করলেন, যারা কতক আরশে ও কতক জেসাস বাবলে ছেড়ে দিলেন, যা আজ মানুষের জন্য নিদর্শন স্বরূপ, যা আজ থেকে 18 কোটি বছর আগের ঘটনা। অতঃপর 10 কোটি বছরে ডাইনোসর আসে ও 4 কোটি বছরে বিলুপ্ত হয়ে যায় ও আদম ইবলিশকে
তাদের অবতার দরুন প্রায় 15 লক্ষ বছর আগে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর এখন পৃথিবীতে 2024 সাল চলে, যা গণনা মানুষ নিতান্তই কিছু বছর আগে শিখেছে। অতঃপর একদিন তারাও ধ্বংস হয়ে যাবে। একদিন এই 7 আসমান জমিনের কিছুই থাকবে না। আসবে এক মহানাদ, যা সমস্ত কিছুকে চূর্ণ-বিচূর্ণ করে শুকনো খড়কুটোর মতো করে উড়িয়ে নিয়ে যাবে। সবাই মারা যাবে, সব মারা যাবে। দুনিয়ার ও আরশের সমস্ত প্রাণীর মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে, যাকে আমরা কিয়ামত বলে জানি। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আর এভাবেই শেষ হবে তৃতীয় দিন ও তার শেষ পর্ব শুক্রবার। মহান সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে এই জেসাস বাবুল ও এই সমগ্র 7 আসমান জমিন সৃষ্টি করেছেন, এই দিনে সেটা পূর্ণ হবে। গ্রহ নক্ষত্ররা বসবাসযোগ্য হবে বান্দাদের জন্য, ও নির্ধারিত সময় এলে তারা ধ্বংস ও হয়ে যাবে। হে নবী, এসব হচ্ছে আপনার সৃষ্টিকর্তার দাবিকৃত ফয়সালা। কে আছে যে আপনার সৃষ্টিকর্তার ফয়সালাকে অমান্য করবে? আপনার সৃষ্টিকর্তা পরাক্রমশালী, প্রজ্ঞাময় ও সর্বশক্তিমান। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহু আকবার। 2 বার সিজদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে বান্দারা, তোমরা প্রস্তুত হও, সময় হয়ে গেছে। আল্লাহ সত্য, কিয়ামত সত্য, ঈসা নবী নবুয়ত সত্য, আরশ কুরসি এর সবই সত্য। শপথ সেই ফেরেশতাদের যারা দীর্ঘকাল সিদরাতুল মুনতাহা বৃক্ষের নিকট অপেক্ষারত অবস্থাতে রয়েছে। কিয়ামত আসন্ন যা হবে চোখের পলকে, মধ্যরাতে বা দ্বিপ্রহরে। হে বান্দারা, বেশি তড়িঘড়ি করো না। যা আসার তার নির্দিষ্ট সময় এলেই আসবে। শপথ ঝঞ্ঝাবায়ু, যা আসে ঝড়ের মতো ও চক্রাকারে ঘোরে, যা তার চলার পথে সবকিছুকে উড়িয়ে নিয়ে যায়, যার মাঝে একটা আয় বা কেন্দ্র থাকে, যাকে কেন্দ্র করে সে ঘোরে। হে জ্ঞান পিপাসুরা, তোমাদের যদি চোখ থাকতো তাহলে দেখতে পেতে যে তার অভ্যন্তরে রয়েছে তার রুহু প্রোটন, রুহু যেটা 100% বিশুদ্ধ প্রোটন দিয়ে তৈরি, যার সাথে আজরাইল ফেরেশতা বা ব্ল্যাক হোলের সাদৃশ্য রয়েছে। আমি আজরাইলকে তৈরি করেছি শতভাগ ইলেকট্রন সহযোগে, যার রুহু শুধু রহমান নক্ষত্রের। ঈসা মুসাকে মুহাম্মদ নবী জুলকারনাইন বলে সম্বোধন করেছেন, যার অর্থ হচ্ছে দিগ্বিজয়ী বীর। যারা সত্যবাদী তারা বলবে, নিঃসন্দেহে ফেরাউন বা রামসেস 2 এর মৃত সংরক্ষিত দেহ ঈসা মুসের নির্দেশনা মোতাবেক খুঁজে বের করা হয়েছে, যা আজ পৃথিবীবাসীর জন্য এক নিদর্শন স্বরূপ। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? শব্দ হলো এক ধরনের প্রোটোম্যাগনেট, যা গ্র্যাভিটি নির্ধারণ করতে সাহায্য করে। সেখানে রয়েছে সম্ভবত 4 বিলিয়ন বা 400 কোটি 4 বিলিয়ন থেকে 400 কোটি গ্যালাক্সি ও 1 কুইন্ট্রিলিয়ন নক্ষত্র, যা সম্পূর্ণ জেসাস বাবল বা সেরা নক্ষত্রের ওজনের মাত্র 5%। বাকি 95% হলো সেরা নক্ষত্রের ওজন। কোনো জীবিত প্রাণীর পক্ষে সেরা নক্ষত্রের প্রথম গ্র্যাভিটি লেয়ার বা প্রথম আসমান অতিক্রম করা সম্ভব নয়। প্রথম আসমান এর প্রান্তে রয়েছে মানুষ ও জিনেদের জন্য সীমাবদ্ধতা, রক্ষী ফেরেশতা দ্বারা কঠোরভাবে সংরক্ষিত। ইতিপূর্বে অনেক জিনেরা ফেরেশতাদের কথোপকথন শোনার জন্য কান পাতত, তবে এসবের কোনো কিছুই তোমার রবের দৃষ্টির বাইরে নয়। তবে কেউ যদি তা অতিক্রম করতে যায়, জ্বলন্ত নক্ষত্রেরা তাদের পিছুধাওয়া করবে। এছাড়াও সেরা নক্ষত্রের তীব্র গ্র্যাভিটির কারণে কখনোই তারা সক্ষম হবে না। শুধুমাত্র আপনাদের রবের অনুমতিক্রমে কিছু বিশেষ ফেরেশতারা ও নেককার বান্দারা সেটা করতে পারে। ঈসা মসীহকে ও কোরআন শরীফকে চতুর্থ আসমানে একটা সুন্দর
সুনির্দিষ্ট জায়গা লাউহে মাহফুজে রাখা হয়েছিল। লাউহে মাহফুজ বেশ শীতল, সুগন্ধিযুক্ত ও শরীরের জন্য প্রশান্তিদায়ক এক জায়গা, যা ছিল ফেরেশতা কর্তৃক প্রহরীকৃত, প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত স্তরে স্তরে বিন্যস্ত। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? নিঃসন্দেহে এটা পবিত্র মহিমান্বিত ইনজিল শরীফ, যা বাংলা ভাষাতে ঈসা মসিহের উপর অবতীর্ণ, যা তার পূর্ববর্তী কিতাবগুলোর সমর্থক স্বরূপ ও বিশ্ববাসীর জন্য উপদেশ ও নিদর্শন স্বরূপ। গ্রহ নক্ষত্র যেমন পৃথিবীর সর্বোচ্চ 70% ঘনত্বের প্রদান পাওয়ার সম্ভাবনা রয়েছে, সাধারণ নক্ষত্র যেমন সূর্য সর্বোচ্চ 72% প্রদান পাওয়ার সম্ভাবনা রয়েছে, সাধারণ নক্ষত্র সর্বোচ্চ 74% প্রদান পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ গ্যালাক্সি নক্ষত্র, সাধারণ রেল নক্ষত্র সর্বোচ্চ 76% প্রদান পাওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো আবার এটা 80%ও হয়ে বসতে পারে। এছাড়া রয়েছে সেরা নক্ষত্র, যাতে সর্বোচ্চ 84% থেকে 92% প্রোটন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদের সকলের রুহু আবার রহমান নক্ষত্রের 100%, তবে 100% বিশুদ্ধ প্রোটন দিয়ে তৈরি। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? এছাড়া ঈসা মসিহ চলতে চলতে দেখতে পেল, একদা ঈসা মসিহ চলতে চলতে দেখতে পেল সেখানে একজন ব্যক্তি মহিলাদের সাথে অশালীন কার্যকলাপ করছে, সে করছে এবং তার নামমাত্র প্রভাবশালী মা এসব কাজ সমর্থন করছে। সে ছিল নিঃস্ব অসহায় এক তরুণ যুবক। ঈসা ছিল নিঃস্ব অসহায় এক তরুণ যুবক, তবে তার ঈমান ছিল শক্তিশালী ও সে ছিল সাহসী। ঘটনাটা ঘটতেছিল এক উপাসনালয়ের কাছাকাছি জায়গাতে, তবে তাদের বাধা দেওয়ার মতো সাহস সেখানকার কারোরই মধ্যেই ছিল না। আমি তরুণ ঈসাকে সাহস সঞ্চার করলাম ও তার শক্তি বাড়িয়ে দিলাম। তার হাতে একটা ধারালো তলোয়ার দিয়ে বললাম, হে ঈসা, আঘাত করো তোমার সমস্ত শক্তি দিয়ে। ঈসা আঘাত করলো ও এক কোপে তার সেই কাফিরের ডান হাত দ্বিখণ্ডিত হয়ে গেল। অতঃপর তারা ঈসাকে পাকড়াও করবে ভেবে সে এক উপাসনালয়ের ডান দিকের করিডোরে পাড়িয়ে লুকিয়ে থাকলো ও দেখতে লাগলো বাইরে থেকে তারা ঈসাকে খুঁজে বেড়াচ্ছে। ঈসা লুকিয়ে থেকে আল্লাহের কাছে, তার পরম করুণাময় রবের কাছে প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। ও আল্লাহু আকবর বলে জিকির করতে লাগলো। এরপর হঠাৎ ঈসা নিজেকে আবিষ্কার করলো সে এক ঝর্ণার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। নিচে মাঝারি টাইপের একটা লেগুন। ঈসাকে ধরার জন্য তারা বেশ কয়েকজন কাফির মিলে একটা বাঁশের চাটায় করে আসছে। তারা গতি সঞ্চারের জন্য বাঁশ দিয়ে ধাক্কা দিচ্ছে। হঠাৎ ঈসা দেখলো যে কেমন যেন অলৌকিকভাবে একটা তাদের বাঁশের নৌকাটা ডুবতে শুরু করলো। ঈসা এমন ঘটনা চাক্ষুষ করে যেন আশ্চর্য হয়ে গেল। সে ভাবলো হতে পারে এটাই আল্লাহের সাহায্য বা কুদরত। অতঃপর ঈসা নিজেকে আবিষ্কার করলো সেই লেগুনের কিনারায় এক বোল্ডার বা উঁচু পাথরের উপরে দাঁড়ানো, তার হাতে এক প্রস্থ রশি। তার সামনে বেশ কিছুটা দূরে তখনও সেই কাফিরেরা পানিতে হাবুডুবু খাচ্ছে। তবে ঈসা তখনও বিশ্বাস করতে পারেনি যে ওটা আল্লাহের কুদরত ছিল কিনা। এরপর ঈসা দেখল ওই কাফিরদের উদ্ধার করতে আর এক দল কাফির আসছে, যারা সংখ্যায় বেশ কয়েকজন। ও এবার ওদের বাঁশের নৌকাটা একটু বেশি উঁচু, বড়সড় ও শক্তপোক্ত। আগের দল তখনও পানিতে হাবুডুবু খাচ্ছিল। দেখতে না দেখতে যারা সাহায্য করতে এসেছিল তারা এবার ডুবে গেল। কি আশ্চর্য! আল্লাহ ঈসাকে বললেন, হে ঈসা, তোমার হাতে রশি ছুঁড়ে মারো। ঈসা তৎক্ষণাৎ তাই করল। এবং আশ্চর্যজনকভাবে তখন রশিটা আপনার প্রভাবে ডুবন্ত সবাইকে বেঁধে ফেলল ও ঈসার পায়ের সামনে এনে ফেলল। ঈসা আল্লাহর সপ্রশংসা মহিমা ঘোষণা করলো, আল্লাহু আকবার। অতঃপর ঈসা আল্লাহকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ, এটা কি পানি যাতে কোনো কিছু বেঁচে থাকে না, সবই ডুবে যায়? অতঃপর আল্লাহ বললেন, এটা হচ্ছে তাগুত পানি। এভাবেই ঘটনাটা শেষ হয়ে গেল। অতঃপর ঈসা বুঝলো যে এসবই ছিল তার মহান সৃষ্টিকর্তার সাহায্য। তাগুত পানি, যা কালো বর্ণের, যা দেখলে শরীরে ভীতি সঞ্চার হবে, এটা হচ্ছে এমন এক পানি যে পানিতে এমন সকল ব্যক্তি যারা নারীদের সাথে অশালীন কার্যকলাপ করে বা তাতে সাহায্য করে তারা ডুবে যাবে। সে যতই শক্তিশালী আমেরিকান ট্রাম্পের মতো হোক না কেন,
কাফিরদেরকে সাহায্য করতে এসে সে নিজেই কাফির হয়ে গেছে, আর তাতে তার মৃত্যু অবধারিত, যা সকল মুমিনদের জন্য আজ নিদর্শন স্বরূপ। ফেরাউনের মতো তাগুত হচ্ছে সেই শাসক ছিল যে ইব্রাহিম নবীর স্ত্রীর সাথে অশালীন কার্যকলাপ করতে চেয়েছিল, যে কারণে আল্লাহ তাকে শাস্তি প্রদান করেন। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? রুহু রাখার ঘরের নাম হচ্ছে দোকানঘর, যা মাটি বা হাসরের ময়দান থেকে বেশ খানিকটা উঁচু, যা হাসরের ময়দানে অবস্থিত, যার উপরে দাঁড়িয়ে ঈসা মসীহ ইমামতি করবেন। এর সামনে আল্লাহ চেয়ারে বসা বা দণ্ডায়মান থাকবেন। দোকানঘর এটা মাটি সমান্তরাল থেকে কিছুটা নিচ দিয়ে শুরু হয়ে মাটির কিছুটা উপর পর্যন্ত বিস্তৃত, বেশ শীতল, যা রুহুদের থাকার জন্য বেশ আরামদায়ক, যা ওপাল দিয়ে তৈরি ও জলমলে তারাময় হরেক রঙা। এটা বিচারালয় থেকে কিছুটা সামনে, মিজান থেকে কিছুটা সামনে, ফুলসিরাত থেকে কিছুটা সামনে ঈসা মসীহের জুমাবারের ইমামতি করার জায়গাতে অবস্থিত। রুহু শরীর ছাড়া কিছু করতে পারে না, শরীর ও রুহু ছাড়া কিছু করতে পারে না। রুহুগুলো হচ্ছে শরীর ছাড়া ফকির, এর জন্য রুহু আল্লাহ রুহু রাখার জায়গার নাম করেছেন ফকিরহাটের দোকানঘর। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অভিশপ্ত ইহুদিদের আল্লাহের পক্ষ থেকে সালাম। তাদেরকে কৃত আল্লাহর ওয়াদা অনুযায়ী মুসা ঈসা 22 মার্চ 2022 মঙ্গলবার তাদের ক্ষমার কথা জানিয়েছেন। কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল 22 মার্চ 2023 বুধবার। আল্লাহের পক্ষ হয়ে ঈসা মসীহ সে ঘোষণা করেছিলেন। আল্লাহ জানিয়েছিলেন, সমস্ত মুমিনদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে। আগামী 1 বছর বা যতদিন যুদ্ধ চলবে ততদিন তোমাদের সমস্ত ইবাদতের সওয়াব দেওয়া হবে। যুদ্ধ ছাড়া সকল ইবাদতকে নফল ঘোষণা করা হলো। সেদিন এসেছিল জিবরাইল, মিকাইল অন্যান্য অসংখ্য ফেরেশতা ও জিনেরা, যারা ঈসার নেতৃত্বে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ছিল। জিবরাইল ছিল ঈসার সামনে দাঁড়িয়ে অনুমতির অপেক্ষায়। অতঃপর ঈসা মসীহের মুক্তির মধ্য দিয়ে সমস্ত কাফিরদেরকে পরাজিত করে মুমিনরা আল্লাহর ইচ্ছায় বিজয় লাভ করে ও যুদ্ধ শেষ হয়। সেদিন এসেছিল জিবরাইল, মিকাইল অন্যান্য অসংখ্য ফেরেশতা ও জিনেরা, যারা ঈসার নেতৃত্বে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ছিল। জিবরাইল ছিল ঈসার সামনে দাঁড়িয়ে অনুমতির অপেক্ষায়। অতঃপর ঈসা মসীহের মুক্তির মধ্য দিয়ে সমস্ত কাফিরদেরকে পরাজিত করে মুমিনরা আল্লাহর ইচ্ছায় বিজয় লাভ করে ও যুদ্ধ শেষ হয়। অতঃপর ঈসা মসীহের মুক্তির মধ্য দিয়ে সমস্ত কাফিরদেরকে পরাজিত করে মুমিনরা আল্লাহর ইচ্ছায় বিজয় লাভ করে ও যুদ্ধ শেষ হয়। সেখানে অবদান রাখে অসংখ্য শহীদ, গাজী, মুজাহিদ ও মুমিনরা। আল্লাহর পক্ষ থেকে সবাইকে সালাম। অতঃপর মুসা ঈসার নেতৃত্বে বিজয় বিশ্বাসীরা একত্রে কাতারবন্দী হয়ে আল্লাহের সামনে দণ্ডায়মান হয়ে শুকরানা নামাজ ও জোহরের ওয়াক্তের নামাজ আদায় করবে। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তোমরা কি জানো ঈসা তোমাদের সৃষ্টিকর্তার অনুমতি নিয়ে বেশ অনেকবার কুরসির বাইরে গেছে ও সেখানে সে তার সৃষ্টিকর্তার অসংখ্য নিদর্শন দেখেছে। সাদাকাল্লাহ। লিল্লাহে তাকবীর।